পারুল টার্গেট মাধ্যমিক 2023 গণিত সমাধানের এই পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন সেট 4 এমসিকিউ সমাধান করব। সমাধানের সময় এই বইতে থাকা একাধিক প্রশ্ন সংশোধন করে নেব। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, এ 1800 টাকা কিছুদিনের জন্য ও বি 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসাতে খাটালো। এ ও বি এর লাভ সমান হলে এর টাকা ব্যবসাতে নিযুক্ত ছিল 6 মাস, 5 মাস, 3 মাস, 4 মাস। এই অংশীদারি কারবারে এ ও বি এর লাভ সমান, কিন্তু তারা ব্যবসার শুরুতে সমান পরিমাণ মূলধন বিনিয়োগ করেনি। সুতরাং তারা বিভিন্ন সময়ের জন্য মূলধন বিনিয়োগ করেছে, অর্থাৎ এটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত একটি সমস্যা। আমরা জানি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে অংশীদারগণের সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত করে নিতে হয়। সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়। এক্ষেত্রে এ ও বি এর লভ্যাংশ সমান। মনে করি এ এর টাকা ব্যবসাতে নিযুক্ত ছিল টি মাস। 1 মাস হিসাবে এ এর মূলধন 1800 টাকা গুণ টি, 1800 টি টাকা, এবং 1 মাস হিসাবে বি এর মূলধন 1000 টাকা গুণ 9, 1000 গুণ 9 টাকা। প্রশ্নানুসারে 1800 টি ইকুয়াল 1000 গুণ 9, বা টি ইকুয়াল 9000 বাই 1800 ইকুয়াল 5। অতএব এ এর টাকা ব্যবসাতে নিযুক্ত ছিল 5 মাস, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি 5 মাস সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, এ অ্যাভারেজেস সি বাই বি স্কোয়ার, সি স্কোয়ার অ্যাভারেজেস বি বাই এ হলে এ অ্যাভারেজেস কত? 1 বাই সি, 1 বাই বি, 1 বাই এ, কোনোটিই নয়। প্রশ্নে দুটি ভেদ সম্পর্ক প্রদত্ত। প্রথমটি এ অ্যাভারেজেস সি বাই বি স্কোয়ার এবং দ্বিতীয়টি সি স্কোয়ার অ্যাভারেজেস বি বাই এ। প্রথম ভেদ ধ্রুবক K1 ধরি, এ ইকুয়াল K1 সি বাই বি স্কোয়ার। দ্বিতীয় ভেদ ধ্রুবক K2 ধরি, সি স্কোয়ার ইকুয়াল K2 বি বাই এ। লক্ষ্য করি এখানে প্রথম সমীকরণ থেকে আমরা সি পাবো, দ্বিতীয় সমীকরণ থেকে সি স্কোয়ার পাবো। তাই প্রথম সমীকরণ থেকে সি স্কোয়ার নির্ণয় করে নিই, বা বজ্রগ্রহণ করে পাই K1 সি ইকুয়াল এ বি স্কোয়ার, বা সি ইকুয়াল এ বি স্কোয়ার বাই K1। উভয় পক্ষে বর্গ করে পাই সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ারের হোল স্কোয়ার এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই K1 স্কোয়ার। 1 ও 2 থেকে পাই সি স্কোয়ারের মান তুলনা করে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই K1 স্কোয়ার ইকুয়াল K2 বি বাই এ, বা বজ্রগ্রহণ করে পাই এ কিউব বি টু দি পাওয়ার 4 ইকুয়াল K1 স্কোয়ার K2 ইন্টু বি, বা এ কিউব বি টু দি পাওয়ার 4 বাই বি ইকুয়াল K1 স্কোয়ার ইন্টু K2, বা এ কিউব বি কিউব ইকুয়াল K1 স্কোয়ার ইন্টু K2, বা এ বি এর হোল কিউব ইকুয়াল K স্কোয়ার ইন্টু K2। তাহলে এ বি ইকুয়াল কিউব রুট অফ K1 স্কোয়ার ইন্টু K2। যেহেতু K1 এবং K2 উভয়ই ধ্রুবক, সুতরাং K1 স্কোয়ার ইন্টু K2 ধ্রুবক, কিউব রুট অফ K1 স্কোয়ার ইন্টু K2 ইকুয়াল ধ্রুবক।
অর্থাৎ আমরা লক্ষ্য করি এ বি এর গুণফল ধ্রুবক, অতএব এ অ্যাভারেজেস 1/b, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 1/b সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, যদি p - 3 হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস 5p ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও ধনাত্মক হয়, তবে p গ্রেটার দেন 0, p গ্রেটার দেন 15/4, 0 লেস দেন অর ইকুয়াল p লেস দেন অর ইকুয়াল 3, 0 লেস দেন অর ইকুয়াল p লেস দেন অর ইকুয়াল 15/4। p - 3 হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস 5p ইকুয়াল 0 একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত p - 3 নট ইকুয়াল 0 বা p নট ইকুয়াল 3। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সি লক্ষ্য করো, 0 লেস দেন অর ইকুয়াল p লেস দেন অর ইকুয়াল 3, অর্থাৎ p এর মান 3 হতে পারে। অপশান সি সঠিক উত্তর নয়। অপশান ডি লক্ষ্য করো, 0 লেস দেন অর ইকুয়াল p লেস দেন অর ইকুয়াল 15/4, অর্থাৎ p এর মান 3 হতে পারে। অপশান ডিও এক্ষেত্রে সঠিক উত্তর নয়। এক্ষেত্রে প্রদত্ত চারটি সম্ভাব্য উত্তরই সঠিক নয়। আমরা সঠিক উত্তরটি দেখে নেব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল -b, অর্থাৎ -2p প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac। এক্ষেত্রে b ইকুয়াল -2p, -2p এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থে p - 3 ইন্টু সি বা ধ্রুবক পদ এখানে 5p হোল ডিভাইডেড বাই 2 ইন্টু a অর্থাৎ 2 ইন্টু p - 3 ইকুয়াল -2p 2p প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -2p এর হোল স্কোয়ার 4p স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5p ইন্টু p - 3 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু p - 3 ইকুয়াল বর্গমূল চিহ্নের ভেতরে যে দুটি পদ আছে তাদের থেকে আমরা 4 কমন নেব। 4 কমন নিলে পাবো 4 ইন্টু p স্কোয়ার মাইনাস 5p ইন্টু p - 3 স্কোয়ার রুট অফ 4 ইকুয়াল 2, অর্থাৎ এই ভগ্নাংশ আকারের লবে যে দুটি পদ হবে তার থেকে আমরা 2 কমন নিতে পারি। হরেও 2 আছে, লব হরকে 2 দিয়ে ভাগ করে পাবো p প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ p স্কোয়ার মাইনাস 5p ইন্টু p - 3 হোল ডিভাইডেড বাই p - 3। আমরা জানি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে তার নিরূপক গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে p স্কোয়ার মাইনাস 5p ইন্টু p - 3 গ্রেটার দেন অর ইকুয়াল 0 বা p স্কোয়ার মাইনাস 5p স্কোয়ার প্লাস 15p গ্রেটার দেন অর ইকুয়াল 0 বা p ইন্টু 15 - 4p গ্রেটার দেন অর ইকুয়াল 0। দুটি সংখ্যার গুণফল গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ প্রথম সংখ্যাটি ধনাত্মক অথবা 0, তখন দ্বিতীয় সংখ্যাটি ধনাত্মক অথবা 0। আবার প্রথম সংখ্যাটি ঋণাত্মক অথবা 0, তখন দ্বিতীয় সংখ্যাটিও ঋণাত্মক অথবা 0, অর্থাৎ প্রথম সংখ্যাটি ঋণাত্মক হলে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক অথবা 0, প্রথম সংখ্যাটি ধনাত্মক হলে দ্বিতীয় সংখ্যাটি ধনাত্মক অথবা 0, ঋণাত্মক নয়, অর্থাৎ একটি ধনাত্মক হলে অপরটি 0 অথবা ধনাত্মক, একটি ঋণাত্মক হলে অপরটি 0 অথবা ঋণাত্মক। অতএব p লেস দেন অর ইকুয়াল 0, 15 - 4p
লেস দেন অর ইকুয়াল 0, পি এর মান 0 সমান বা তার থেকে কম। 15 - 4p এর মান 0 সমান বা তার থেকে কম। আমরা এখান থেকে পাচ্ছি -4p লেস দেন অর ইকুয়াল -15 বা 4p গ্রেটার দেন অর ইকুয়াল 15। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি p গ্রেটার দেন অর ইকুয়াল 15/4। ভালোভাবে লক্ষ্য করো, p এর মান 0 অথবা তার থেকে কম, আবার p এর মান 15/4 এর থেকে বেশি, যা একই সাথে অসম্ভব। সুতরাং এটি অগ্রাহ্য বা গ্রহণযোগ্য নয়। অতএব p গ্রেটার দেন অর ইকুয়াল 0, 15 - 4p গ্রেটার দেন অর ইকুয়াল 0। অর্থাৎ p 15 - 4p উভয়ের মান 0 অথবা ধনাত্মক। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? -4p গ্রেটার দেন অর ইকুয়াল -15। উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাবো 4p লেস দেন অর ইকুয়াল 15, অর্থাৎ p লেস দেন অর ইকুয়াল 15/4। এবং আমরা প্রথমেই পেয়েছি p নট ইকুয়াল 3। তাহলে আমরা পাচ্ছি p গ্রেটার দেন অর ইকুয়াল 0, p নট ইকুয়াল 3, p লেস দেন অর ইকুয়াল 15/4। অতএব 0 লেস দেন অর ইকুয়াল p লেস দেন 3 এবং 3 লেস দেন p লেস দেন অর ইকুয়াল 15/4। অর্থাৎ p এর মান 3 এর কম, 0 বা 0 থেকে বেশি, আবার 3 এর বেশি 15/4 এর থেকে কম বা তার সমান। এবার আমরা দেখে নেব এই দুটির মধ্যে কোন শর্তটি সঠিক। যখন 0 লেস দেন অর ইকুয়াল p লেস দেন 3, p - 3 লেস দেন 0। অতএব p প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ p স্কোয়ার - 5p হোল ইন্টু p - 3 লেস দেন 0। যেহেতু সমীকরণে বীজদ্বয় ধনাত্মক, কিন্তু এটা অসম্ভব, কারণ p গ্রেটার দেন অর ইকুয়াল 0, p স্কোয়ার - 5p হোল ইন্টু p - 3 গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এই দুটি শর্তের প্রথমটি গ্রহণযোগ্য নয়। আবার 3 লেস দেন p লেস দেন অর ইকুয়াল 15/4 হলে p প্লাস স্কোয়ার রুট অফ p স্কোয়ার - 5p হোল ইন্টু p - 3 গ্রেটার দেন 0, কারণ সমীকরণে বীজদ্বয় ধনাত্মক। এবং p মাইনাস স্কোয়ার রুট অফ p স্কোয়ার - 5p হোল ইন্টু p - 3 গ্রেটার দেন 0 হবে যদি p গ্রেটার দেন স্কোয়ার রুট অফ p স্কোয়ার - 5p হোল ইন্টু p - 3 হয়। উভয় পক্ষে বড় করে পাই p স্কোয়ার গ্রেটার দেন p স্কোয়ার - 5p স্কোয়ার প্লাস 15p, বা উভয় পক্ষ থেকে p স্কোয়ার বিয়োগ করি, ডান পক্ষের -5p স্কোয়ার বাম পক্ষে আনি, 5p স্কোয়ার গ্রেটার দেন 15p, বা উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করি, p ইন্টু p - 3 গ্রেটার দেন 0, যা স্পষ্টতই সত্য। অতএব নির্ণয় শর্ত 3 লেস দেন p লেস দেন অর ইকুয়াল 15/4, যা সম্ভাব্য 4টি উত্তরের কোনোটিতেই নেই। সঠিক উত্তর 3 লেস দেন p লেস দেন অর ইকুয়াল 15/4। চতুর্থ প্রশ্ন লক্ষ্য করো, অকেন্দ্রীয় বৃত্তের এপি এবং একিউ দুটি স্পর্শক,
বৃত্তটির ব্যাসার্ধ 9 সেমি এবং OA ইকুয়াল 15 সেমি হলে AP প্লাস AQ ইকুয়াল কত? 12 সেমি, 18 সেমি, 24 সেমি, 36 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের AP এবং AQ দুটি স্পর্শক। স্পষ্টতই এ বৃত্তের বহিস্থ একটি বিন্দু এবং এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির একটি বৃত্তকে P বিন্দুতে, অপরটি Q বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি বৃত্তের কোনো বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব OP লম্ব PA, OQ লম্ব QA এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটি থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান হয়, অর্থাৎ PA ইকুয়াল QA। AOP একটি সমকোণী ত্রিভুজ, কারণ তার P কোণ সমকোণ। তাহলে P কোণের বিপরীত বাহু OA অতিভুজ। সমকোণ সংলগ্ন একটি বাহু OP এর মান প্রদত্ত। আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণ সংলগ্ন অপর বাহু PA এর মান নির্ণয় করতে পারব। অতএব PA ইকুয়াল স্কোয়ার রুট অফ OA স্কোয়ার মাইনাস OP স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ OA ইকুয়াল 15 সেমি প্রদত্ত, 15 স্কোয়ার মাইনাস OP ও কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 সেমি প্রদত্ত, 9 স্কোয়ার একক সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ A স্কোয়ার মাইনাস B স্কোয়ার A প্লাস B হোল ইন্টু A মাইনাস B সূত্র অনুযায়ী 15 প্লাস 9 24 ইন্টু 15 মাইনাস 9 6 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 24 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 6 অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 6, 6 ইন্টু 6 6 স্কোয়ার সেমি ইকুয়াল 2 ইন্টু 6 সেমি ইকুয়াল 12 সেমি। অতএব প্রশ্নে বলা হয়েছে AP প্লাস AQ সমান কত? AP প্লাস AQ ইকুয়াল 12 প্লাস, আমরা জানি AP ইকুয়াল AQ, তাহলে 12 প্লাস 12 সেমি ইকুয়াল 24 সেমি। যা সম্ভাব্য চারটি উত্তরের শীতে আছি, তাই এক্ষেত্রে অপশান সি 24 সেমি সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF ত্রিভুজ দুটি সদৃশ। কোণ A ইকুয়াল 47 ডিগ্রি এবং কোণ E ইকুয়াল 83 ডিগ্রি হলে কোণ C এর মান 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF ত্রিভুজ দুটি সদৃশ। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়। অতএব ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণগুলি সমান। কোণ A ইকুয়াল 47 ডিগ্রি এবং কোণ E ইকুয়াল 83 ডিগ্রি হলে এক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ। সুতরাং সেখান থেকে আমরা কোণ A ইকুয়াল কোণ D, কোণ B ইকুয়াল কোণ E, কোণ C ইকুয়াল কোণ F এরূপ উল্লেখ করতে পারি না, কারণ অনুরূপ কোণগুলি উল্লেখ নেই। কোণ A ইকুয়াল 47 ডিগ্রি এবং কোণ E ইকুয়াল 83 ডিগ্রি হলে ত্রিভুজ ABC এর একটি কোণ 47 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের একটি B কোণ অপরটি C কোণ, এই দুটি কোণের একটির মান হবে 83 ডিগ্রি। ত্রিভুজ ABC এর কোণ B ও কোণ C এর একটির মান 83 ডিগ্রি। অতএব অপরটির মান ইকুয়াল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস A কোণের মান 47 ডিগ্রি প্লাস
বি ও সি কোণের একটির মান 83 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল 50 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে 50 ডিগ্রি, বিতে আছে 60 ডিগ্রি, সিতে আছে 70 ডিগ্রি, ডিতে আছে 80 ডিগ্রি। অতএব কোণ সি ইকুয়াল 50 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এ 50 ডিগ্রি সঠিক উত্তর। লক্ষ্য করো, এক্ষেত্রে এবিসি ত্রিভুজের এ কোণ 47 ডিগ্রি, ডিইএফ ত্রিভুজের ই কোণ 83 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ, সুতরাং তাদের অনুরূপ কোণগুলি সমান, অর্থাৎ এবিসি ত্রিভুজের বি কোণ অথবা সি কোণ এর একটির মান হবে 83 ডিগ্রি, অপরটির মান হবে 50 ডিগ্রি। প্রশ্নে কোণ সি এর মান চাওয়া হয়েছে এবং সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে 50 ডিগ্রি, তাই অপশান এ 50 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্ন, দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, 1:4, 1:8, 1:16। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক, R2 একক। প্রশ্নানুসারে প্রথম গোলকটির আয়তন 4/3 পাই R1 কিউব ঘন একক, দ্বিতীয় গোলকটির আয়তন 4/3 পাই R2 কিউব ঘন একক, এর অনুপাত ইকুয়াল 1/8। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি। বামপক্ষে লব ও হরকে 4/3 এবং পাই দিয়ে ভাগ করি, বা R1 কিউব বাই R2 কিউব, অর্থাৎ R1/R2 এর হোল কিউব ইকুয়াল 1/8 ইকুয়াল 1/2 এর হোল কিউব। অতএব R1/R2 ইকুয়াল 1/2। ধরি এটি 1 নম্বর সমীকরণ। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল, অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেলি। প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কয়ার বর্গ একক, দ্বিতীয়টির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R2 স্কয়ার বর্গ একক। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার। এক্ষেত্রে লব হরকে 4 এবং পাই দিয়ে ভাগ করি ইকুয়াল R1/R2 এর হোল স্কয়ার ইকুয়াল, আমরা 1 থেকে পাই R1/R2 ইকুয়াল 1/2, 1/2 এর হোল স্কয়ার। পাশে উল্লেখ করে দেব 1 থেকে পাই ইকুয়াল 1/4। ভগ্নাংশকে অনুপাতের আকারে লিখে ফেলি 1:4, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 1:4 সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা 20% বাড়ানো হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? 60%, 68%, 73%, 78%। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ R একক, উচ্চতা H একক। এক্ষেত্রে শঙ্কু অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলা হয়েছে। অতএব আয়তন ধরি V1 ইকুয়াল 1/3 পাই R স্কয়ার H ঘন একক। ব্যাসার্ধ 20% বাড়ানো হলে হয় 120/100 ইন্টু R একক ইকুয়াল 6R/5 একক, এবং উচ্চতা 20% বাড়ানো হলে হয় 120H/100 একক ইকুয়াল 6H/5 একক। অতএব আয়তন ধরি V2 ইকুয়াল 1/3 পাই রেডিয়াস 6R/5 এর হোল স্কোয়ার ইন্টু হাইট 6H/5 এত ঘন একক ইকুয়াল 1/3 পাই R স্কোয়ার H ইন্টু 6² 5² অর্থাৎ 36/25 ইন্টু 6/5
ঘন একক ইকুয়াল 1/3 পাই r স্কয়ার h ইন্টু 216/125 ঘন একক। অতএব V2 ইকুয়াল V1 ইন্টু 216/125। অতএব আয়তন বৃদ্ধি ইকুয়াল বৃদ্ধিপ্রাপ্ত আয়তন V2 মাইনাস প্রাথমিক আয়তন V1। আয়তন বৃদ্ধির হার নির্ণয়ের জন্য আয়তন বৃদ্ধিকে প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করতে হবে। আয়তন বৃদ্ধির শতকরা হার নির্ণয়ের জন্য আয়তন বৃদ্ধির হারকে 100 দিয়ে গুণ করে শতাংশ চিহ্ন দিতে হবে। আমরা আয়তন বৃদ্ধি নির্দিষ্ট পার্সেন্ট অথবা আয়তন বৃদ্ধির হার নির্দিষ্ট পার্সেন্ট লিখতে পারি। ইকুয়াল তাহলে V2 এর পরিবর্তে লিখব V1 ইন্টু 216/125। উভয় পদ থেকে V1 কমন নিলে পাচ্ছি V1 ইন্টু 216/125 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই V1 ইন্টু 100%। লবহরকে V1 দিয়ে ভাগ করি। ইকুয়াল 216/125 বিয়োগ 1 অর্থাৎ 216 বিয়োগ 125 ভাগ 125 গুণ 100% সমান 6 বিয়োগ 5 1, 11 বিয়োগ 2 9, 91/125 গুণ 100%। লবহরকে 25 দিয়ে ভাগ করি 4 5 ইকুয়াল 4 1 4, 4 গুণ 9 36, 364/5%। 5 7 35 14, 5 গুণ 2 10 দশমিক 40, 5 আসতে 40, তাহলে 72.8%। লক্ষ্য করো সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 73%, যা 72.8%-এর কাছাকাছি। সঠিক উত্তর 72.8%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।